সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানি নেতারা বলছেন ইরান আগের যে কোনো অবস্থার চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত জুনে যে জবাব পেয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এবারের প্রতিক্রিয়া তার চেয়ে অনেক গুণ ভয়াবহ হবে। ইরান নিয়ে ট্রাম্পের লাগামহীন বক্তব্য চলছেই। শুক্রবার তিনি বলেছেন, ইরান বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ সম্ভব বলে ভাবেননি। ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা বিক্ষোভকারীদের উপর গুলি না চালালেই ভালো করবে, কারণ গুলি চালালে আমরাও গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। এদিকে ইরানে বিক্ষোভের পরিধি ক্রমশ বাড়ছে। 31টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানোর পাশাপাশি আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীকে জানান, তেহরানের 6টি হাসপাতালে অন্তত 217 জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা মদতপুষ্ট প্রয়াত ইরানি শাসক রেজা শাহ পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে বিক্ষোভকারীদের পাশে থাকার আবেদন জানান তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনে বসবাসকারী রেজা পাহলভি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তিনি কী ধরনের হস্তক্ষেপ চান সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পাহলভি লিখেন, আমি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে এবং নিরাপত্তা বাহিনীকে চাপে ফেলতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। গত রাতে তারা সেটাই করেছেন। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে আরও লিখেন, এই অপরাধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপনার হুমকি তাদের কিছুটা দমিয়ে রেখেছে, কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার মধ্যেই মানুষ আবার রাস্তায় নামবে। আমি আপনাকে সহায়তার জন্য অনুরোধ করছি। 1979 সালে পিতা মোহাম্মদ রেজা শাহ পাহলভির পতনের পর থেকে স্ত্রী সন্তান সহ প্রবাস জীবন কাটাচ্ছেন রেজা পাহলভি। বিভিন্ন সময় ইরানের সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং নারীদের অধিকার নিয়ে কথা বললেও খামেনির জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। নানা বিতর্কিত কর্মকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল ফেলেন রেজা পাহলভি। 2023 সালে ইসরায়েল সফরের মধ্য দিয়ে বড় বিতর্কের জন্ম দেন তিনি। সেখানে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকও করেন। এছাড়া জুনে তেহরানে ইসরায়েলি হামলার সময় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন রেজা পাহলভি। ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শাসক গোষ্ঠীকে দুর্বল করে এমন যে কোনো হামলাকে স্বাগত জানায় তেহরানবাসী। ইরানে বিদেশি মদতপুষ্ট নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের সামনে ইরান কখনো নতি স্বীকার করবে না। ইরানের বিভিন্ন শহরে বিদেশি উস্কানিতে চলমান অস্থিরতার প্রেক্ষিতে শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ইরানি জনগণের পাশে দাঁড়ানোর দাবিটি সম্পূর্ণ অন্তঃসারশূন্য। গত জুনে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার 12 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি শত শত ইরানিকে হত্যার আদেশ দিয়েছিলেন। তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট ও অস্থিরতার প্রতি ইঙ্গিত করে ইরানি নেতা বলেন, যদি ট্রাম্পের ক্ষমতা থাকে তবে নিজের দেশ ঠিকমতো চালানো উচিত। কিছু এলাকায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে সর্বোচ্চ নেতা বলেন, একদল দুষ্কৃতিকারী স্রেফ মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য এসব কাজ করছে। ওয়াশিংটন থেকে দেওয়া ভিত্তিহীন আশ্বাসে প্রলুব্ধ হয়ে তারা এই নৈরাজ্য চালাচ্ছে। তিনি বলেন, ইরান হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্র কখনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড বা বিদেশি দাসত্ব সহ্য করবে না। যারা বিদেশি শক্তির হয়ে কাজ করছে তারা দেশের কল্যাণ চায় না, ইসলামী ব্যবস্থাও মানে না। মার্কিন প্রেসিডেন্টকে ফেরাউন ও নমরুদের মতো ঐতিহাসিক অত্যাচারীদের সঙ্গে তুলনা করে আয়াতুল্লাহ খামেনি বলেন, অতীতের অহংকারী এক নায়কদের মতো এই শাসনেরও পতন ঘটবে। ইরানি কর্মকর্তা বলেছেন, অর্থনৈতিক সমস্যার প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার জনগণের রয়েছে এবং সরকার তা বিবেচনা করবে।
তবে কোনোভাবেই সহিংসতা, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করা বরদাস্ত করা হবে না। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের পর ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার লেবাননের সংবাদ মাধ্যম আল মানারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের ভেনেজুয়েলা স্টাইল অভ্যুত্থানের নীল নকশা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাক্ষাৎকারে আরাকচি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, আঞ্চলিক ভূ রাজনীতি এবং বিদেশি চাপের মোকাবিলায় তেহরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। জুনের যুদ্ধের ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে আরাকচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে আগ্রাসন প্রতিহত করেছে। শেষ পর্যন্ত হামলাকারীরাই যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইরান পরাজিত হয়নি এবং শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। আমাদের সামরিক সক্ষমতা এখন ১২ দিনের যুদ্ধের আগের অবস্থার চেয়ে অনেক উন্নত এবং সুসংহত। তিনি নিশ্চিত করেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ওই আগ্রাসনে বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। সামান্য যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছিল তার ইতোমধ্যেই মেরামত করা হয়েছে এবং বর্তমানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী। ইরানের চলমান বিক্ষিপ্ত অর্থনৈতিক প্রতিবাদ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি জনসার্বভৌম ব্যবস্থায় নাগরিকদের অভিযোগ ও দাবি জানানো একটি স্বাভাবিক বিষয়। তবে তিনি সতর্ক করে বলেন, জনগণের বৈধ দাবি এবং বিদেশি মদতপুষ্ট নৈরাজ্যের মধ্যে পার্থক্য করা জরুরি। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু উপাদান দাঙ্গা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। ইসরায়েলি কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় সরাসরি জড়িত। নিষেধাজ্ঞার ফলে উদ্ভূত অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করলেও আরাকচি দাবি করেন, ইরানের সামগ্রিক পরিস্থিতি সাধারণভাবে ভালো। বিদেশি শক্তিগুলো ইরানকে অস্থিতিশীল করার জন্য যে ভেনেজুয়েলা স্টাইল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল তা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, ইরান কখনো নিজ থেকে যুদ্ধ শুরু করে না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাদের আত্মরক্ষা সম্পূর্ণ বৈধ এবং শক্তিশালী। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বিদেশি মদতপুষ্ট সশস্ত্র সহিংসতার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ সশস্ত্র সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম উপায়ে ব্যবস্থা নিতে প্রস্তুত। লারিজানি জানান, সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করেছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আলী লারিজানি ক্ষোভ প্রকাশ করে বলেন, দাঙ্গাকারীরা ইরানের জাতীয় ও ধর্মীয় পরিচয়ের মূলে আঘাত করেছে। তিনি উল্লেখ করেন, ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। শহীদ জেনারেল কাসেম সুলাইমানের মতো জাতীয় বীরদের ভাস্কর্য ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে। পবিত্র কুরআন অবমাননা এবং মসজিদে হামলার মতো নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের জাতীয় গর্ব ভেঙে দিতে চায়। তারা ইরানের সেই শক্তির উৎসগুলোকেই লক্ষ্যবস্তু করেছে যা গত জুনের ১২ দিনের যুদ্ধে আমাদের জয়ী হতে সাহায্য করেছিল। সহিংসতার পেছনে অর্থনৈতিক সংকটের দাবিকে নাকচ করে দিয়ে লারিজানি বলেন, যার অর্থনৈতিক সমস্যা আছে সে দোকানে গিয়ে লুটতরাজ বা অগ্নিসংযোগ করে না। দোকানপাট লুট করা এবং জনসেবা বিঘ্নিত করা প্রমাণ করে এই আন্দোলনের উদ্দেশ্য অর্থনৈতিক সংস্কার নয়, বরং অন্য কিছু। সাক্ষাৎকারে লারিজানি এই নাশকতার পেছনে সরাসরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন। তিনি জানান, নিরাপত্তা বাহিনী দাঙ্গার মূল হোতাদের শনাক্ত করেছেন এবং অনেককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালিয়ে G3 অ্যাসল্ট রাইফেল, হ্যান্ডগান ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা প্রমাণ করে এই অস্থিরতা আগে থেকেই সুপরিকল্পিত ছিল। তিনি জনগণকে গত জুনের যুদ্ধের মতো সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরাপত্তা বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে শত্রুদের এই অশুভ পরিকল্পনা ব্যর্থ হয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেমের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার বৈরুতে অনুষ্ঠিত এই বৈঠকে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আল মায়াদিন জানিয়েছে, বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে লেবাননের ওপর চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়। বৈঠকে শেখ নাঈম কাশেম অভিযোগ করেন, ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো লেবানন পুরোপুরি মেনে চললেও ইসরায়েল তা বারবার লঙ্ঘন করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গঠনের উচ্চাকাঙ্ক্ষা থেকেই এই আগ্রাসন চালানো হচ্ছে। তবে লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তার কারণে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। শেখ কাসেম আরও জানান, দখলদারিত্বের অবসান, বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত লেবানন পুনর্গঠনে হিজবুল্লাহ লেবাননের রাষ্ট্র ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান দুটি সার্বভৌম রাষ্ট্রের বন্ধুত্বের ভিত্তিতে লেবাননের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। আরাকচি জোর দিয়ে বলেন, বিদেশি নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। কোনো হুমকি ইরানকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা থেকে বিরত রাখতে পারবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।